বাংলাদেশের থেকে ইন্ডিয়াতে ক্রেজ বেশি মেগাস্টার শাকিব খানের, তাহলে কেন ওনাকে মেগাস্টার বলবো না? এবার তো ওনাকে দুই বাংলার মেগাস্টারই বলতে হবে, আর কোনো চিন্তাই নেই। এখন কলকাতা বক্স অফিসকে উনি শুধু যদি মানে হোল্ড করতে পারে তাহলে আর কোনো ব্যাপারই না, কিন্তু অডিও প্ল্যাটফর্মের খেলা কিন্তু অন্যদিকে ঘুরে গিয়েছে। স্বয়ং মহেন্দ্র সোনি আমাদেরকে জানালেন যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের থেকে বেশি মানুষ ইন্ডিয়াতে মানে শাকিব খান, দা মেগাস্টার শাকিব খান, তার গানগুলো অলরেডি বেশিভাবে শুনছে। কোন গানগুলো? তুফানের গানগুলো। বন্ধুরা, সমস্ত প্রডিউসার্সরা একসাথে বসে একটা ইন্টারভিউ মতন করেছেন। আমি বাড়ি এলাম জাস্ট নাও কালকে টুইট 98 এডি দেখে। আমি আজ রাত্রে রিভিউ করবো না, কাল রাত্রে দেবো, কারণ আমার মনে হলো যে আগে তুফানের আপডেটটা দেওয়া বেশি ইম্পর্টেন্ট থিং। তো বন্ধুরা, প্রথমত বলি যে এক কথায় জমে গেছে, মানে জমে গেছে খেলা। কেন? কারণ ইন্ডিয়াতেও এই দাপট, ইন্ডিয়াতেও এই ক্রেজ, ইন্ডিয়াতেও এই পাগলামি, এই দামামা। তোমরা ভাবো জাস্ট যে বাংলাদেশের মানুষজন 40% মানুষজন শুনেছে বাংলাদেশ থেকে অডিও প্ল্যাটফর্মগুলোতে, লাইক জিও সাওয়ান, স্পটিফাই। আমি তো সারাদিন স্পটিফাই গিয়ে মেগাস্টার শাকিব খানের গান শুনে যাচ্ছি, তাহলে তো হবেই না, কোয়াইট ন্যাচারাল, খুব স্বাভাবিক বিষয়। এবং কোথাও গিয়ে দেখো এখনও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে লিটারেলি, যে 60% ইন্ডিয়া থেকে বেশি মানে রেভিনিউ জেনারেট হচ্ছে, বা শুনলে তো বেশি রেভিনিউ জেনারেট হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। ইন্ডিয়া থেকে 60% মানুষ শুনেছে, আর বাংলাদেশ থেকে 40%। বাংলাদেশে যদিও এটাও সত্যি কথা যে বাংলাদেশে যদিও খুব একটা চল নেই। সাধারণত যেটা দেখা যায়, ওনারা তো আগেও বাংলাদেশের ছবির সাথে করেছেন, বা মেগাস্টার শাকিব খান কিন্তু ওনারা কাজ করেছেন নাকাব বলে ছবিটাতে। তো ওনারা সেই ডেটা থেকে বলছেন যে এগুলো তুমি বলছি বা আমি বলছি এমনটা নয়। আমি পৌশারিদির ভিডিওটাও দেখলাম, সেখানেও সেম কথাটাই পৌশারিদি বলেছে যে এগুলো আমরা কেউ বলছি না, এগুলো ডেটা বলছে, এগুলো অ্যানালিসিস বলছে। উনি আগের বিভিন্ন ইয়ে থেকে বলছেন যে 10% বাংলাদেশ থেকে মানুষজন শোনে, 10% ইন্ডিয়া থেকে মানুষজন শোনে। কিন্তু এক্ষেত্রে পুরো গল্পটা বা মানে পুরো স্পেকট্রামটাই ঘুরিয়ে দিয়েছে, পুরো খেলাটাই ঘুরে গেছে। তুফান ছবিটার এতটা হাইপ, এতটা মারাত্মক ক্রেজ যে এখান থেকে মানে ইন্ডিয়া থেকে 60% মানুষ কিন্তু অডিও প্ল্যাটফর্মে এই গানগুলো শুনেছে। এছাড়াও আমি এটা তোমাদেরকে বলেইছি আগেই যে ওনাদের মুখের হাসি দেখলে বোঝা যায়, আর বুঝতে পারছি তো আমরা না, মুখের হাসি দেখলে এইটুকু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে ওনারা কতটা লাভবান হয়েছেন, কতটা বিজনেস তুফান বাংলাদেশ থেকে করেছে, এবং কতটা ওনারা মুনাফা পেয়েছেন বা কতটা লাভবান ওনারা হয়েছেন, যে কারণে ওনাদের হাসি, ওনাদের খুশি। সত্যি এসভিএফ অনেক দিন বাদে আবার সেই রিবুট ভার্সনে ফিরে এলো। কিন্তু আজকে যদি এসভিএফকে এতটা সাকসেস কেউ দিয়ে থাকে, এটা কিন্তু এসভিএফের ভুললে চলবে না। মেগাস্টার শাকিব খান অবশ্যই দিয়েছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে কমার্শিয়াল ছবিটা দিয়েছে, এটা কিন্তু মানতে হবে, ঠিক আছে? তো কোথাও গিয়ে এক কথায় বলতে গেলে এটা একটা দুরন্ত ক্রেজ, দুরন্ত পাগলামি, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, এই রকম পাগলামি চলতে থাকুক। ইন্ডিয়াতে যে কি ক্রেজ সেটা উনি নিজে মুখে বলছেন। দেখো, একটা মানে নিজে পরিচালক রায়হান রাফি বলতেন বা একটা কোনো বাংলাদেশি মানুষজন বলতেন, না না, সেটা একটা আলাদা রকম ছিল। স্বয়ং এসভিএফ বলছে, স্বয়ং মহেন্দ্র সোনি বলছেন, এসভিএফের কো ফাউন্ডার, তিনি যখন নিজে মুখে এই কথাটা বলছেন, তার মানে বুঝতেই হবে যে ইন্ডিয়াতেও সিনেমাটাকে নিয়ে চূড়ান্ত একটা পাগলামি, চূড়ান্ত একটা ক্রেজ কিন্তু রয়েছে, যেটা গ্রাউন্ড লেভেল ক্রেজ, ঠিক আছে? যত যাই হয়ে যাক না কেন, এটা দেখে বোঝা যাচ্ছে লিটারেলি। এখনও কিন্তু আমাদের এখানে গানগুলো ভয়ঙ্কর ভিউজ পেয়েছে, আমরা সবসময়ই বলছিলাম, এবং হিউজ মানুষজন শুনছে। আমি ইউটিউবেও শুনছি, স্পটিফাই বলো বা বিভিন্ন জায়গায়, সেখানে আমি অলরেডি রেগুলার বেসে তুফান টাইটেল ট্র্যাক হোক বা লাগে উড়াদুরা হোক বা দুষ্টু কোকিল, সব কটাই শুনি আমি, খুব খুব পছন্দের আমার গানগুলো। তো কোথাও গিয়ে এটা জাস্ট ভয়ঙ্কর ক্রেজ। এই প্রথমবার মেগাস্টার শাকিব খান ইন্ডিয়ার বিশেষ করে কলকাতা সেন্টার বা ইন্ডিয়া সেন্টারকে দখল করলেন। এবার অপেক্ষা, কালকে তো রিলিজ হচ্ছে না, এবার অপেক্ষা শুধু বক্স অফিসে। যদি ওনার বক্স অফিসে এই সিনেমাটা এখানে ভালো বিজনেস করতে থাকে, কারণ এখন সব কিছু ক্লিয়ার, হ্যাঁ এখানে ডেটা সব কিছু ক্লিয়ার। এবার যদি এসভিএফ জানিয়ে দেয় যে ভাই আমরা সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্স নিয়ে ফাটিয়ে বিজনেস করেছে তুফান, তাহলে এসভিএফেরও একটা শিক্ষা হলো যে ভাই কমার্শিয়াল ছবি করতে হবে, নাহলে ওরকম মাসি যা ব্যাপার স্যাপার হবে না। মেগাস্টার শাকিব খান কিন্তু কলকাতাকেও গ্র্যাব করে ফেললেন, সেটাও কিন্তু হলো। অনেকেই অনেক রকম কথা বলেছিল কিন্তু অনেক আগে, যে ভাই এখানে কিছু করতে পারবে না, ইন্ডিয়াতে কিছু করতে পারবে না, কিন্তু আজকে আমরা ডেটা বলছে, অ্যানালিটিক্স বলছে বা হিসেব বলছে যে ইন্ডিয়ার মানুষজন বেশি শুনেছে রাদার বাংলাদেশের থেকে অডিও প্ল্যাটফর্মে। সত্যি এটা কিন্তু একটা অভূতপূর্ব রেকর্ড, অভূতপূর্ব কথা আর কি। বিং আ ইন্ডিয়ান আমার ভীষণ ভালো লাগলো, সে কারণে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি সমস্ত বিষয় নিয়ে কালকে কথা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।